হালদার গোষ্ঠী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ব্যঙ্গাত্মক সামাজিক ছোট গল্প, যেখানে পুরাতন জমিদারের মানসিকতা, পারিবারিক অহংকার, ভণ্ডামি এবং সামাজিক ভঙ্গনের চিত্র তুলে ধরা হয়েছে। গল্পের কেন্দ্রীয় বিষয়বস্তু হলো অভিজাত পরিবারের পতন ও ভেতরের ফাঁকফোকর। হালদার গোষ্ঠী সমাজে নিশ্চয়ই উচ্চ বংশীয় বা মর্যাদা সম্পন্ন মনে করলেও বাস্তবে তাদের মধ্যে অযোগ্যতা, অজ্ঞতা, অরম্বরপূর্ণ ভণ্ডামি দেখা যায়। এই গল্পে অহংকার ও সামাজিক শ্রেণী চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারটি নিজেদের অবস্থান নিয়ে খুবই গর্ব করে, কিন্তু সেই গর্ব তাদের বাস্তব থেকে দূরে সরিয়ে নেয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পরিবারের ভেতরে দ্বন্দ্ব, অবক্ষয়, সদস্যদের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে। স্বার্থপরতা ও দায়িত্বহীনতা ধীরে ধীরে গোষ্ঠীকে দুর্বল করে তোলে। গল্পে ব্যঙ্গ ও হাস্যরসের মাধ্যমে সমাজে সমালোচনা করা হয়েছে। রবীন্দ্রনাথ দেখিয়েছেন বাহ্যিক অড়ম্বর যতই থাকুক, ভেতরে দুর্বলতা শেষ পর্যন্ত প্রকাশ পায়। এই গল্পে পুরনো সামাজিক কাঠামোর বঙ্গন, এসব কিছুই দেখানো হয়। পরিবর্তনে সমাজে যারা নিজেদের পরিবর্তন করতে পারে না, তারা ধীরে ধীরে প্রভাব হারায়। সংক্ষেপে বলা যায়, হালদার গোষ্ঠী ছোট গল্পে রবীন্দ্রনাথ একটি আভিজাত পরিবারের ভেতরে ভণ্ডামি ও সামাজিক অবক্ষয়কে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ।